বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। 19 জুলাই বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা অভিমুখে 7 দফা দাবি সমর্থনে ব্যাপক সমাবেশের খবর পাওয়া প্রতিবেদন অনুযায়ী দেশের 64 জেলা থেকে লঞ্চ, ট্রেন, বাস ও বিমানে করে প্রচুর মানুষ ঢাকায় সমবেত হন, যার ফলে রাজধানীর পরিস্থিতি অত্যন্ত ঘনীভূত হয়। জামাতে ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান সমাবেশে বক্তব্য দেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে বলেন, আমরা দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব। তবে প্রচণ্ড গরম এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে তিনি বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। এরপর তাকে দ্রুত চিকিৎসার সহায়তা দেওয়া হয়। এই সমাবেশে জামাতে ইসলামের 7 দফা দাবির মধ্যে প্রধান ছিল ন্যায্য ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতকরণ, 2 নম্বর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, 3 নম্বর জনগণের মৌলিক অধিকার রক্ষা, 4 নম্বর ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নীতি প্রণয়ন, 5 নম্বর শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, 6 নম্বর রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতকরণ, 7 নম্বর সরকারের জবাবদিহিতা বৃদ্ধি। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সূত্রপাত হয়েছে এবং জামাতে ইসলামী তাদের আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছে। 19 জুলাই বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা আয়োজিত 7 দফা সমাবেশ শেষে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল দাবি পুনর্ব্যক্ত করা। জামাতে ইসলামের নেতৃত্ব তাদের 7 দফা দাবি আরও উল্লেখ করে সরকারের কাছে তা বাস্তবায়নের দাবি জানায়। শান্তিপূর্ণ সমাবেশের দাবি, তারা দাবি করেন যে সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং কোন ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য তাদের নেই। ডক্টর শফিকুর রহমান স্বাস্থ্য সংবাদ নেতা অজ্ঞান হয়ে পড়ার ঘটনা গুরুত্ব দিয়ে বলা হয় যে তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং অতিরিক্ত তাপমাত্রা এই ঘটনার মূল কারণ ছিল। আন্দোলনে অব্যাহত রাখার ঘোষণা তারা স্পষ্ট করে যে যদি তাদের দাবি পূরণ না হয় তবে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পরিকল্পনা রয়েছে। মিডিয়াকে ধন্যবাদ ও সাংবাদিকদের সমাবেশ কভারেজ দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয় এবং গণতান্ত্রিক আন্দোলনে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। সমাপ্তি ও পরবর্তী পদক্ষেপ। সাংবাদিক সম্মেলনের পর জামাতে ইসলাম নেতৃত্ব সমাবেশ স্থল থেকে শান্তিপূর্ণভাবে সবাইকে ফিরে যাওয়ার আহ্বান জানান। তারা আগামী দিনগুলো দেশব্যাপী জনসভা, আলোচনা, গণস্বাক্ষর ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সমাবেশ ও সাংবাদিক সম্মেলন বাংলাদেশ রাজনৈতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে এবং জামাতে ইসলামের আন্দোলন কতটা সম্প্রসারিত হবে তা নিয়ে পর্যবেক্ষণ চলছে। ভিডিওটি যদি ভালো লাগে সম্মানিত দর্শক, আপনার কাছ থেকে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।